নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শনিবার আর আজকে গণেশ পুজো। আজকে দিনটা খুব শুভ। আপনাদেরকেও জানাই গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে 11:30 আর আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে গণেশের মূর্তিটা দেখছেন, এটা পেতলের। এটা আমি কালকে নিয়ে এসেছিলাম। আমার পেতলের গণেশের মূর্তি ছিল না, আমার মার্বেলের মূর্তি আছে। এই দেখুন, এটা হচ্ছে মার্বেলের গণেশের মূর্তি। এটাই আমার ঠাকুর ঘরে থাকে। আমি সারা বছর এই গণেশটাই পুজো করি। এখন থেকে দুটো গণেশ হলো। পেতলের গণেশটাতেও পুজো করব। আমার বাড়িতে অনেক গণেশ আছে, গণেশের মূর্তি আছে। সবগুলো আমার ওই সাজানোই থাকে। আমার ঠাকুরের সিংহাসনে যে মূর্তিটা ছিল সেটাতেই পুজো করতাম এতদিন। এবারে এখানে পেতলের গণেশও রাখলাম। দুটো গণেশই পুজো করব। বাকি যেগুলো বাড়ির মধ্যে আছে ফটো মূর্তি, সেগুলোতে আমি একটু সকাল সন্ধে ধূপ দেখিয়ে দিই। আমি গণেশকে ভোগ নিবেদন করি লাড্ডু, মোদক আর ফল দিয়ে। চলুন, এবারে আমার পুজো হয়ে গেল। এবারে বেডরুমে চলে এলাম। এখানে আমার কিছু গণেশ রাখা আছে। এখানে একটা প্রদীপ জ্বেলে দিলাম। আমি এই গণেশগুলো পুজো করি না, ধূপ দেখাই সকাল সন্ধে। আর এই এখন ডাইনিংও গণেশ আছে, এখানেও ধূপ দেখিয়ে দিলাম। বাড়ির মধ্যে প্রত্যেকটা গণেশে একটু ধূপ দেখিয়ে দিলাম। আর এই গণেশটা তো আপনারা দেখেছেন আমার ভিডিওতে, এটা সুতোর কাজের মধ্যে। সমস্ত গণেশের মূর্তিতে আমি ধূপ দেখিয়ে প্রণাম করে নিলাম। আর দেখুন, আমার লাঞ্চ তৈরি আগেই করে নিয়েছি। আজকে লাঞ্চে বানিয়েছি ভাত। মানে পুজো করার আগে আমি লাঞ্চটা তৈরি করে নিয়েছিলাম। ভাত, পোস্ত, আলু পোস্ত বানিয়েছি আর শুক্তো। এখনো খাবারগুলো গরম আছে। আসলে রান্না করে চাপা ঢাকা দিয়ে চলে গেছি তো, আর পুরো এখনো গরম আছে। আর বাইরে তো আজকে গরমও প্রচন্ড, পুরো রোদ আছে। একদম শুক্তোর মধ্যে পুরো ধোঁয়া উঠছে, পুরো গরম। দুপুরে লাঞ্চ করার পর ঘুমিয়ে গেছিলাম। নিয়ে সন্ধ্যের সময় উঠলাম, নিয়ে সন্ধ্যে দিলাম, গণেশকে আরতি করলাম। আর এই দেখুন, সকালবেলায় যে বেডরুমের মধ্যে যে প্রদীপটা জ্বেলেছিলাম সেখানে একটু তেল দিয়ে জ্বেলে দিলাম। আজ এই শুভ দিনে গণপতি বাপ্পার কাছে আমার এই প্রার্থনা, আমাদের সকলের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। আর আমাদের তিলোত্তমা সঠিক যাতে বিচার পায়, এই প্রার্থনা করি বাপ্পার কাছে।